বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীরমুড়া মাদ্রাসায় আমরা আরও এসি ইনস্টলেশন করেছিলাম। আজকে আরও 3টি নতুন গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার যে এসি সেগুলো আমরা ইনস্টলেশন করব। এগুলো সবগুলো নন ইনভার্টার এসি। মডেল GS24 XCO 32 রেফ্রিজারেন্ট। ফটাফট আমরা এগুলো আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর সবগুলো পিছনের সাইডে আমরা সেট করে নেব। আনবক্সিংয়ের পর ইউনিটের যে লুক এবং আউটডোর যে ইউনিট লুক সাদা সাদা দেখতে পাচ্ছেন। তিনটা একই মডেলের। ইনডোর ইউনিটের কুলিং কয়েল গোল্ডেন যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিট কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। এগুলোতে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। তো কমিউনিকেশন যে কেবল সেগুলো আমরা কানেকশন করে নেব। কমিউনিকেশন কেবল কানেকশন করা হয়ে গেলে আমরা বেস প্লেট যেগুলো সেগুলো আমরা সেট করে নেব। সার্ভিস পাইপ হিসেবে 2 টন এসির সাথে এখানে 14 ইঞ্চি এবং 58 ইঞ্চি যে কপার পাইপ সেটা ব্যবহার করেছে। কোম্পানির একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হলো তারা এখানে স্প্রিং ব্যবহার করে। এতে করে পাইপটাকে মুভ করতে সহজ হয় ফাইনালি যখন এটাকে টাইট দেওয়া হয়। কমিউনিকেশন যে কেবল সেগুলো আমরা ফটাফট কানেকশন করে নিচ্ছি। ইনডোর ইউনিটের বিস্তারিত আমরা একটু জানি। এটা গ্রি ব্র্যান্ড স্পিড এয়ার কন্ডিশনার ইনডোর ইউনিট, মডেল GS24 XCO, রেফ্রিজারেন্ট R32, রেটেড ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট, রেটেড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, কুলিং ক্যাপাসিটি 24,000 BTU পার আওয়ার, এয়ার ফ্লো ভলিউম 1250 মিটার কিউব পার আওয়ার। ইনডোর ইউনিটের যে ওয়েট সেটা 15.5 কেজি। সাউন্ড প্রেশার লেভেল এটা C40 dB। ম্যানুফ্যাকচারিং ডেট 24 আর 5 মাস। আউটডোর ইউনিটে বিস্তারিত ডিটেলস এই জায়গায় রয়েছে। ক্যালামাইট টাইপ T1, কুলিং পাওয়ার ইনপুট 2191 ওয়াট, কুলিং রেটেড ইনপুট 2700 ওয়াট। আর এখানে আউটডোর ইউনিটের যে ওয়েট সেটা 47 কেজি। ফাইনালি বেস প্লেট লাগানো হয়ে গিয়েছে। এই পাশে একটা, এটা বাম সাইডে ছিদ্র হয়েছে লেফট সাইডে, এটাও সেম লেফট সাইডে। এখানে যেটা এটাও লেফট সাইডে। রাইট সাইড এখানে যে ডিজাইন অনেক বিশাল বাড়ি দেওয়াল, এই পাশে ছিদ্র করলে এটা মধ্যখানে জয়েন্ট করবে। এটাও সেম। এখানে আমরা লেফট সাইডে হোল করেছি। এটা এই পাশে ছিদ্র। ইনডোর যেগুলো সেগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। এখানে মিডল কানেকশন হবে। আর এখানে ইনডোর যেটা ওটা সেট করে নিয়েছি। এই পাশে আর একটা ইনডোর, সেটা আমরা সেট করে নিয়ে। এগুলোর প্রত্যেকটার মিডল জয়েন্ট হচ্ছে, যেহেতু আমরা এই পাশে যেহেতু হোল্ড করতে পারিনি ডিজাইনের কারণে, এই পাশে আমাদেরকে হোল্ড করতে হয়েছে। তাই এটার 5G কানেকশন, ইউনিয়নের কানেকশন মিডলে আমরা কানেকশন করে নিয়েছি। এর পাশ দিয়ে সার্ভিস পাইপ, ড্রেন লাইন এবং কমিউনিকেশন যে কেবল সেটা আউট হয়ে যাবে। ফাইনালি এটা ছিল লাস্ট ইনডোর, এটা আমরা সেট করে নিয়েছি। এর পাশে একটা আর এই পাশে একটা, এগুলো আগে লাগানো হয়ে গিয়েছে। এখানে এক্সট্রা সার্ভিস পাইপ যেটা কভার পাইপ কানেকশন করতে হবে। এখানে কোম্পানি যে র্যাফিনগুলো দেয়, ভালো মানের র্যাফিন ট্যাপ, সেগুলো আমরা ইনসুলেশন উপর পেঁচিয়ে নিব। দ্বিতীয় দিন আমরা আউটডোরের স্ট্যান্ড যেগুলো সেগুলো সেট করে নিচ্ছি এবং আউটডোর যে সেগুলো সেট করে নিচ্ছি। এখানে আরেকটা স্ট্যান্ড, এর পাশে আরেকটা স্ট্যান্ড। আর এখানে আমরা বিদ্যুৎ ছিল না, তাই আমরা কর্ডলেস যে ডিল, এমআর ডিল, সেটা ব্যবহার করেছি। এর পাশে
সার্ভিস পাইপ এদিক দিয়ে এই পাশ দিয়ে ক্লাম দিয়ে হচ্ছে আমরা ওই পাশ পর্যন্ত সুন্দরভাবে নিয়ে যাই। এগুলো হচ্ছে সামনের সাইডে, যেহেতু মাদ্রাসা হুজুর হচ্ছে এখানে আউটডোর সামনের সাইডে দিবে না। এখানে হচ্ছে আরেকটা, এটার এই পাশ দিয়ে এটা সরাসরি হচ্ছে এদিকে চলে যাবে, সাইডে হচ্ছে আউটডোরগুলো বসবে আর কি। সেম আরেকটা হচ্ছে আমরা এখানে সার্ভিস পাইপকে সুন্দরভাবে হচ্ছে ফাঁস দিয়ে এটা হচ্ছে এখানে নিয়ে যাই। তো এখানে হচ্ছে এই পাশে এখানে দুটো হচ্ছে আউটডোর বসবে আর কি পাশাপাশি। আর মাদ্রাসা কিছুদিন পর হচ্ছে কাজ ধরবে, এগুলো হচ্ছে পরবর্তীতে সাইডে চলে যাবে আর কি, কোন টেম্পোরারি হচ্ছে এখানে সেট করা হয়েছে আর কি। এখানে একটা আউটডোর বসবে আর এই পাশে হচ্ছে আরেকটা আউটডোর বসবে। এটার স্ট্যান্ড যেটা সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে, এখানে স্ট্যান্ড যেটা সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। আউটডোর জন্য সেটা হচ্ছে এই পাশে আমরা হচ্ছে এখানে একটা সেট করব, আর ওই পাশে আরেকটা আউটডোর সেটা হচ্ছে আমরা সেট করে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেব। আর এখান দিক দিয়ে হচ্ছে আরেকটা সার্ভিস পাইপের দিক দিয়ে এসে এটা হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট হবে। এখানে পাশাপাশি দুইটা আউটডোর হচ্ছে আমরা সিটিং করে নিয়েছি। এই আউটডোরটা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ফুল কানেকশন করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ম করে নিব। ব্যাকওয়ার্ম করার পর এটা হচ্ছে আমরা ফ্রেশার রাখবো, ফাইনাল হচ্ছে রেফ্রিজারেন্ট ছাড়বো না। যখন ফুল সবগুলো এসি যখন লাইন ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই নাও করা হবে তখন হচ্ছে সবগুলো আমরা ফ্রেশার ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এগুলো চেক করে নেব। তো এটা হচ্ছে আমরা ব্যাকওয়ার্ম করে নেব। এখন হচ্ছে এখানে বিদ্যুৎ নেই, কারেন্ট আসলে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ম করে নেব। আর এটার যে সার্ভিস পাইপ সেটা হচ্ছে কানেকশনে কাজ চলছে, এটা হচ্ছে এই পাশ দিয়ে এটা হচ্ছে এদিকে চলে আসবে, এটা হচ্ছে এখানে কানেকশন হবে। একটা এসি সার্ভিস পাইপ ফুল কানেকশন হয়ে গিয়েছে। এখন এটার মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, ব্যাকওয়ার্মের যে কাজ সেটা হচ্ছে চলছে। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ইউনিটটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ব্যাকওয়ার্ম করে নিচ্ছি। আর এই পাশে যেটা এটা হচ্ছে আমরা সার্ভিস পাইপকে কানেকশন করে নিব।